শুভ সন্ধ্যা। আমরা 7 বছরের জন্য একটি হালকা চালের আসর ছাত্র শ্রুতি নাটক উপহার দেব এরকম মনস্থ করেছি। হাসির নাটক অবশ্য বললাম, সেটা নির্ভর করে আপনাদের উপর। যদি আপনারা হাসেন তাহলে এটা হাসির নাটক। নাটকটির নাম শেয়ানে বেয়ানে। আমরা জানি শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়, কিন্তু শেয়ানে বেয়ানে কি হয় সেটাই নাটক বলে দেবে। নাটকটিতে 2টি চরিত্র ধরে নেওয়া যায়। লোপা যে চরিত্রটি করছে তার নাম টুকুসের মা, আর আমার চরিত্রটি গজার কাকা। নাটকটি লিখেছেন শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। আমরা শুরু করছি হাস্যরসাত্মক শ্রুতি নাটক শেয়ানে বেয়ানে। সঙ্গে আমাদের শব্দযন্ত্রী হিসেবে সহযোগিতা করছে চৈতালি পানি। বেলা 9টা বেজে গেল, এখনো ট্রেনার কোনো পাত্তা নেই। আচ্ছা আচ্ছা, আসবে তো রূপা কাজ করতে? যদি না আসে, ও বাবা, না না, একা আমি সামলাতে পারবো না। এই বিয়ের পর আমার মেয়েটা কলকাতা থেকে চলে গিয়ে আমার খুব বিপদে ফেলে গেল। অবশ্যই অফিসটা ভালো, কর্তাকে দুজনকেই পাঠিয়েছে ব্যাঙ্গালোরে। যা, মহারানী এলেন এতক্ষণে। ওরে বাবা, যাচ্ছি। আরে দৌড়ে দৌড়ে যাবো নাকি? ভোররাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা রূপা, তোকে এতবার করে এই মরেছে। আপনি আপনি কে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিজে ছাতাটা এক পাশে রাখি, তারপর আপনার সব প্রশ্নের জবাব দিচ্ছি। আচ্ছা, আপনি তো মিসেস রায়চৌধুরী, তাই না? মানে ওই গজার শাশুড়ি। গজা? হ্যাঁ। সে আবার কে? কে আবার? আপনার জামাই। আমার জামাই? হ্যাঁ। না, তার নাম তো গজা না, তার নাম তো অর্জুন। আরে ওই হলো, যার নাম গজা তার নামই অর্জুন। গজা আমি বলি। কিন্তু আপনি লোকটা কে বলুন তো? কে আবার? গজার কাকা। কি আশ্চর্য, একমাত্র কাকা। কি হলো, বসতে বলবেন না? বসুন, কিন্তু আপনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। ওদের বিয়ের সময় আপনি ছিলেন? না, আমি তখন বিদেশে ছিলাম। ও, আপনি সেই কাকা? সেই কাকা মানে? না মানে বিয়ের দিন অনেকেই বলা বলি করছিল ভালোই হয়েছে কাকাটা আসেনি, যা পেটে লোক। আমায় তেঁটে বলেছে এরকম দেখতে। কে কে কেমন দেখতে? ওই যে যে বলেছিল। আরে বাবা, সে কি আমার মনে আছে? চমৎকার। কি বলেছিল সেটা মনে আছে, আর কে বলেছে সেটা মনে নেই। হ্যাঁ, বলি তাই। কি যন্ত্রণা, কিন্তু আমার বাড়িতে এসে আমাকেই ধোলাই করছে দেখছি। কি হলো, কি বলি, মনে করতে পারলে? না, হল। তা আপনার নামটা তো বললেন না। ওই তো গজার কাকা। গজার কাকা? হ্যাঁ। এটা একটা নাম হলো? আপনার আসল নামটা কি? আশ্চর্য, আপনি তো পুলিশের মতো চেনা করছে। ভুলে যাবেন না, আমি আপনার বেয়ারি। পুণ্ডরীকাক্ষ ঘোস্ত দিদা। কি হলো, চিন্তা পড়ে গেলেন তো? জামাই বোস হলে তার কাকা কি করে ঘোস্তিদার হলো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাই তো। আরে আসলে
আমি আর ওই গজার বাবা আমরা হলো মাস্তুতো পিস্তুতো ভাই। আমি হলো গজার নাড়ু কাকা। নাড়ু? হ্যাঁ, আপনার নাম নাড়ু? হ্যাঁ। আপনাদের বাড়ি সবাই গজা, নাড়ু? ও বাবা, এই যেরকম মুখটা করলেন তার তো মনে হচ্ছে নামটা আপনার খুব একটা পছন্দ হলো না। কি কাণ্ড! আপনার নাম নাড়ু, হারু না নেতারু, তাতে আবার কি এসে যায়? এখন বলুন তো, আপনার এখানে হঠাৎ আগমনের কারণটা কি? হ্যাঁ, বলছি। তার আগে এই একটু চা পাওয়া যাবে না? মানে এই বৃষ্টি বাদলার দিনে একটু চা হলে ভালো হতো। চা? হ্যাঁ, কেন এ বাড়িতে চা পাওয়া বারণ নাকি? না না, বারণ নয়, কিন্তু রূপা তো এখনো আসেনি। রূপাকে মানে আমার চা খাওয়ার সাথে তার কি সম্পর্ক? রূপা আমার বাড়িতে কাজ করে। আরে ওই তো সকালে এসে চা করে। ও না এলে চা হবে না? হ্যাঁ? কেন আপনি চা করতে জানেন না? চা করতে পারবো না কেন? তবে তবে সেটা খাওয়ার মতো হবে না, তাই তো? বাহ, মা আর মেয়ে সেম কেস। মা মেয়ে মানে? আমার মেয়ে কি করেছে? সেম কেস। অখাদ্য চা করে আপনার মেয়ে। বেচারা গজা, ওই চা রোজ ওকে কিনতে হচ্ছে। তা আপনি জানলেন কি করে? এবার জানবো না কেন, আমাকেও তো গিলতে হয়েছে ওই পদার্থ। আপনি গিয়েছিলেন কুকুশের বাড়ি? হ্যাঁ, সে কে? কুটুস? আরে কুকুশ না, কুকুশ আমার মেয়ে। ওর নাম টুকুস। ওই কত বড় সাহস মেয়ের নাম। আরে হাউস মানে? হাউস মানে কেন? আপনি তো জানাই তাই বলছেন দেখছি। আরে বাবা, ঢাউস মানে ঢাউস, বিশাল দশাশয়ী। আমার মেয়ে 10 বছর? দশাশয়ী না, কি বিশাল লম্বা, একেবারে গজার মাথায় পাতায়। আমি তো গজাকে বললাম, এটা কি করলি? হ্যাঁ, এইরকম এরকম নামে কেউ পছন্দ করে? আরে আপনি তো মহা অসভ্য। আমার বাড়িতে এসে আমারই মেয়ের নামে নিন্দে করছে। ওই জন্যই তো আশা, ম্যাডাম। বেশ, যা বলতে এসেছেন বলে দেবেন। তাহলে ওই চাটা? ওটা এখন হবে না, রূপা আসা অব্দি অপেক্ষা করতে হবে। আমার মাথা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে, আর এখনই যদি চা চাই তো বাইরে চায়ের দোকান আছে, সেখানে গিয়ে খেয়ে আসবো। বাহ, চমৎকার। আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ হলাম। বেআইনকে বলছেন রাস্তায় দোকান থেকে চা খেয়ে আসবে, চমৎকার। আহা, এ তো ইতিহাসে লেখা থাকবে। কোন ইতিহাসে? যে কোনো ইতিহাস, মডার্ন ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, সবেতে। আচ্ছা, আমি কি একটু চা করতে পারি? মানে আপনার ওই রান্না করে গিয়ে চলুন না। আরে, এ লোকটা বলে কি? আমার রান্নাঘরে ঢুকে গিয়ে চা করবে? কি বিপদ রে বাবা! তো কি করবো, আপনি তো চা করতে পারবেন না। আর যদি বা করে তাহলে সেটা মুখে দেওয়া যাবে না। ওই আপনার মেয়ের মতো সেম কেস। আপনি কিন্তু আবার আমার মেয়ের নামে নিন্দে করছেন, আর সেটা আমার একদম বরদাস্ত হচ্ছে না। সেই জন্যই তো এসেছি। আপনার তো আগে আমি বললাম। ওকে, বলুন, কি বলার আছে বলুন। কি করেছে আমার টুকুস? 1 নম্বর, লজ্জা মজা একেবারেই নেই। আমার সামনে বরকে নাম ধরে ডাকছে, অর্জুন। এ না, এটা আমার একেবারে পছন্দ নয়। না নয় তো কি গজা ভজা, তাই বলে ডাকবে? না, গজা টজা নয়, গজা। ও গণেশ চতুর্থীর দিন জন্মেছিল বলে ওর নাম রাখা হয়েছিল গজানন, মানে গণেশ। আর তার থেকেই ওই গজা। গজানন? ওরে
বাবা রে, শুনে তো আমার উচ্চ যাওয়ার অবস্থা। এগেইন সেম আপনার ওই কুটুস, টুকুস, হ্যাঁ ওই হলো। হ্যাঁ, কেউ বলেছিল গজানো, ও বাবা আমার তো অজ্ঞান অজ্ঞান লাগছে। ঠিকই তো বলেছে। গজানন গজানন বলে কাউকে ডাকা যায় নাকি? যাকে আর কি বলার আছে বলে দেখুন। আরে বাবা একেবারে রান্না করতে পারে না, যা রাঁধে তা মুখে তোলা যায় না। তা ওই গজানন কি বাড়িতে খায় না দোকান থেকে খাবার আসে? বাড়িতেই তো খায়, মানে দেখতে হয় এই আর কি। সোনা মুখ করে গেলে না পচা মুখ করে? তা আমি কি করে জানবো বলুন তো? আমি কি খাবার সময় ওর মুখের দিকে তাকিয়ে থাকি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কি আর কি বলার আছে বলে দেখুন তো। এত বড় মেয়ে আপনার একটু জামা কাপড় ইস্ত্রি করতে পারে না? সব সময় বরকে দিয়ে শাড়ি ইস্ত্রি করাবে। আমার তো এত রাগ হতো, বেচারি গজা। আচ্ছা সোনা মুখ করে স্ত্রী করছো না পচা মুখ করে? ভাবতেই তখন থেকে খালি সোনা মুখ আর পচা মুখ। তা আপনার ওই জগা না বললেই কষ্ট। তাহলে আপনার ওই কুটুস ওকে আসতে লাগতো, বাবা মেরে বাপের নাম বলিয়ে দিত না। কি আমার মেয়ে বরকে মারে? ওই অত বড় 6 ফিট 2 ইঞ্চি লোকটাকে আমার মেয়ে মারতে পারবে? পারবে না কেন? একটু হাত বাড়ালেই তো বরের মাথাটা পেয়ে যাবে। বেচারা গজা, এখন এক বিন্দু চুল নেই ওর মাথায়। মোটেও নয়, অর্জুনের মাথায় চিরদিনই কম ছিল। এটা আমার মেয়ে করেনি। কখনো। আমার গজার মাথায় থাক থাক চলছিল বিয়ের আগে, থাক 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 থাক। থাক না আরো কিছু। বিয়ের সময় যথেষ্ট টাক ছিল অর্জুনের। না না একদম না, ওই আপনার টেঘেনার জন্যই। চোখ, প্রথম থেকে আমার মেয়েকে তেঢাঙা বলে যাচ্ছে। লম্বা না হলে আপনার ওই গজুরামের সঙ্গে আমার মানাতো আমার মেয়েকে? সে তো আপনার মেয়েকে নিজেই পছন্দ করেছে। তাই ওইখানেই তো বেগরমাই করেছে গজুকে। কত করে বারণ করেছিল, কিন্তু শুনলো, বললো ওই মেয়ে আমার পছন্দ। নাও নাও, এবারে বছর খেলা, 2 বছরে মাথায় একেবারে 16 আনা ভরসা আপনার ওই মেয়ের কৃপায়। হ্যাঁ উফ, আপনি এবারে আসুন, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। আমার শরীর খারাপ লাগছে। তারপরে আবার মতো আসেনি। আপনি আসুন। না না, সব কথা তো এখন বলাই হলো না বেয়ান। বেয়ার না গোষ্ঠীর পিন্ডি, আমি ওসব বেয়ার টেয়ার কিছু না। উনি চোখে দেখলাম না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বলে আমি একটা বেয়ার, ভজহরির কাকা। নামটা বিকৃত করবেন না, ওটা গজা গজহরি নয় ম্যাডাম, ঠাকুরের নাম। গজা ঠাকুরের না? হ্যাঁ। ইয়ার কি হচ্ছে? ও তো মিষ্টির না। বুঝতে পারছেন না কেন? এই গজা হলো গজানন, মানে গণেশের নাম। ও গজা ভজা রাজা খাজা আমার কিচ্ছুতে দরকার নেই। আপনি এবার আসুন, আমি একটু শুয়ে পড়বো। হ্যাঁ সে কি বেলা 10টায় শুয়ে পড়বে কেন? কারণ সাত সকালে আমার বাড়িতে এসে আমারই মেয়ের নামে নিন্দে করে আপনি আমার প্রেশার বাড়িয়ে দিলেন। এখন না শুলে আমি ঠক করে পড়ে যেতে পারি। ও বাবা, তাহলে তো আমার এখন যাওয়াই হবে না। আপনি ঠক করে পড়ে যাবেন আর আমি কিছুই করতে পারলাম না, তা তো হতে পারে না। বলুন। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি দয়া করে এখন না আসুন। না, তা কি করে হবে? আপনি যদি ঠক করে পড়ে যান তাহলে টুক করে আপনাকে ধরে ফেলতে হবে তো। কে ধরবে? আমাকে আপনার টুক করে ধরতে হবে না মশাই, আপনি আসুন। আচ্ছা, আপনাকে এতবার করে বলছি তাও শুনছেন না কেন বলুন তো?
আসছে। যান যান, ধরুন কি যান। যাচ্ছি যাচ্ছি, আমি বলছি। হ্যালো, কাকে পাঠিয়েছিস? সকালবেলা বাড়িতে এসে উপস্থিত, আর বেশিক্ষণ থাকতে তো আমার বাড়ি দুপুরও দিয়ে ছাড়বে রে। কে? আরে বাবা, অর্জুনের কাকা, ওই যে কুণ্ডলী কাক্ষ না কি যেন নাম বললো। আমি তোমায় পরিষ্কার বলছি টুকুস, আমি কিন্তু এই মক্কেলকে আর সহ্য করতে পারছি না। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি ভেতরের ঘরে চলে এসেই কথা বলছি। এবার তোমার বেয়াই তুমি সামলাও। কি? না না না, ওর বেয়াই না, এ তো আমার বেয়াই। একে রূপা আসেনি, তার উপর ওই মূর্তিমান এসে বসে আছে ওই ঘরে। কি বলছিস? খুব ভালো লোক, তোকে খুব ভালোবাসে। আরে তুই কি বলছিস? বেআইকে ফোনটা দেবো? দাঁড়া, দিচ্ছি। এই যে হুজুর কাকা, কথা বলুন, আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, দিন 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 দিন। হ্যালো, হ্যাঁ রে মা। না না না, ভালো কি করে থাকবো, এখনো পর্যন্ত চাই পেলাম না। না না, রাস্তার দোকান থেকে খেতে বলেছেন তোর মা? ছি ছি, তা আমি কি করলাম? না না, আমি আমি কিচ্ছু মনে করিনি। আরে বাবা, মজা করার জন্যই তো এসেছি। খুব চটে গেছেন আমার মেয়া। খুব শয়তান লোক, কারণ মিষ্টি মিষ্টি করে কথা বলছে দেখো। একটু আগে ওর নামে খুব গালাগালি দিচ্ছি। ঠিক আছে মামনি, ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। আরে তবে ওই কদিনে তুই যা খাবার খাইয়েছিস না, আমি সেটা তো হজম করি। হ্যাঁ, ভালো থাকি, ভালো করে থাকি। এই জল দেখি ঝগড়া করিস না যেন, মাথা ঠান্ডা রাখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখি। গুড গার্ল, রাখি, বাই। এই নিন আপনার ফোন। এটা কি হলো? এতক্ষণ ধরে শুধু শুধু আমার মাথাটা গরম করলেন কেন? আপনি তো বসে গোপন এসে লোক দেখছি। আমার শরীরের মধ্যে কেমন কেমন করছে, এখন চা দেবো কেমন করে? চা দেবেন? ও বাবা, মানে ওই রকম মনস্থ করেছেন বুঝি। কিন্তু ওই ওই আবার আপনার ফোন বাড়ছে, ধরুন ধরুন। হ্যালো, তুই আবার কেন? ও রূপা, হ্যাঁ রে, তোর ব্যাপারটা কি বলতো? কি বললি? দিদি ফোন করে বলেছিল দেরি করে আসতে। ও বুঝেছি, এখন আসছিস? আরে চা খাবো কখন? এদিকে তো ঘরের ভেতর তোর দিদির বিয়াই বসে আছে। আরে দেখ দিদিটা, দিদির বিয়াই না, আমার বিয়াই, তাকে তো চা দিতে হবে। ঠিক আছে, তুই আয়, রাখলাম। এই যে আপনি একটু বসুন, আমি দেখি যদি চা করতে পারি। যা, আমার কপালে তাহলে শিখেছিল। হ্যাঁ চলুন চলুন, আমিও যাই আপনার সঙ্গে, একটু হেল্প করি। না, আপনাকে যেতে হবে না, আমি চা করে আনছি। খারাপ করে চিন্তা করতে পারবেন না কিন্তু, আগে থেকেই বলে রাখছি। তার সোনা মুখ না পচা মুখ কেমন করে খাবো? আপনার তো এমনি পছন্দ, সেই লোকে খাবে না। কিন্তু আপনার প্রেশার বেড়ে গেছে যে মিয়া, প্যালপিটেশনও তো হচ্ছে। চা করতে গিয়ে যদি ঠক করে পড়ে যান। আপনি তো আছেন, টুক করে ধরে নেবেন। পারবো? আসছে, চিন্তা নেই।